আমরা তো অনেক নাম ডাক। আমার জমিদারের খুব ইচ্ছে যে আপনার পদধূলি আমাদের গ্রামে একটু পড়ুক। আপনার মতো গুরুদেব পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার। অবশ্য বারোদি গ্রামের মানুষের কি সেই সৌভাগ্য আছে? উল্টে আমাদের গায়ে একটা ভণ্ড সাধু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। তাকে গিয়ে খবর দে, আমি আমার শিষ্যদের নিয়ে আসছি। তবে আমি আমার সময় মতো যাব। তুই এখন যা। অনাদি, যাত্রা প্রস্তুত কর। আমিও দেখতে চাই কে সেই চলমান শিব। জন্ম মৃত্যু সব বিধাতার হাতে গো মা। মহেশ্বরের যখন ইচ্ছে হবে তখন তিনি তার কাছে তাকে টেনে নেন। তার সেই টানকে উপেক্ষা করার সাধ্য কারণ নেই গো মা। যখন আমার সময় হবে আমাকেও চলে যেতে হবে। তুমি যাই বলো, মৃত্যুর পর যে কারোর কিছু করার থাকে না সে আমি বুঝি। আমার বড় ভয় করছে। কেন এমন স্বপ্ন দেখলাম আমি? তোমার সত্যি কোনো বিপদ নয় তো? আমার মায়ের মন কেন অস্থির হয়ে পড়ছে? মানুষজনকে ওই ভণ্ড সাধুর হাত থেকে নিষ্কৃতি দিয়েই ফিরব। কামাখ্যা দাসের হাত থেকে তার রক্ষে নেই। জয় কামাখ্যা বাবার জয়, জয় কামাখ্যা বাবার জয়, জয় কামাখ্যা বাবার জয়, জয় কামাখ্যা বাবার জয়। কেন আসছেন সেটা কাউকে জানাবার কোনো প্রয়োজন নেই। আপনি এক কাজ করুন, আপনি লোক ডেকে ঘর দোষ সাজাবার বন্দোবস্ত করুন। পরিবারকে যা বলার সে আমি বলবো। আচ্ছা, জি আগে জি আগে। আর কোনো ভুল করা চলবে না, কিছুতেই না। আমার গুরুদেবকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এবার ওই লোকনাথ বাবার গুরুগিরি আমি খোঁচাব। যাও, নিজের কাজে যাও দেখি। মা হয়ে সন্তানের চিন্তা করব না,
তা কি হয়? তোমার বাবাকে নজরে রেখো গো ডেঙ্গু দাদা। আমি আসি। নজর সবার সব দিকে গো মা, কিন্তু মহেশ্বরের নজর তাকে কেউ এড়াতে পারবে না, কেউ না। এত তারা কিসের? আমি তোমার ডেঙ্গু দাদা শ্যালজ্ঞ। আমায় পিছু ঢাকলেন কেন? একটু কাজের কথা ছিল। কি? আমি গরু কেনা বেচা করি। তোমার গরুটাকে আমি কিনতে চাই। আমার গরু বেচবো সেটা আপনাকে কে বললো? না না, কেউ বলেনি। আমার একটা দুধের গরু চাই, তাই বললাম। দাম যা লাগে দেব। তোমার গরুটাকে আমায় বিক্রি করে দাও। কি অত ভাবছিস বল দেখি? ওই নজরের ব্যাপারটা ঠিক বুঝলাম না বাবা। বুঝবি বুঝবি, সব বুঝবি, সময় হলে সব বুঝতে পারবি। নে চল এখন। এ কি, এখন আবার কোথায় যাবেন? একদিন গ্রামের বাইরে গিয়ে সবকিছু ভুলে গেছিস? হ্যাঁ, শিব ঠাকুরের পাড়ায় শিবকে একা একা বসে থাকবেন? নিজের হাতে গড়ে এলে আমার পুজো করবে কে? অনেক কাজ বাকি আছে, চল আমার সঙ্গে চল। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। দেখো কে এসেছে। দেখো দেখো কে এসেছে। বাবা, আপনি? আপনি বসুন বাবা, আমি সবাইকে ডেকে আনি। ওরে না রে না রে, এখন কাউকে ডাকতে হবে না। আগে একটু শান্তিতে মহেশ্বরের নাম তো করি আমি। যা মা যা, পুজোর আয়োজন কর দেখি, যা। এত দেরি করলে চলে? জমিদারবাবু হয়ে এসছে। আজ তো কোনো পুজো পার্বণের দিন নয়, কারোর আসার কথাও শুনিনি। তাহলে জমিদার বাবু লোক দিয়ে ঘর সাজাচ্ছেন কেন? হঠাৎ করে ঘর দূর সাজাচ্ছেন, বাড়িতে কেউ কি আসবে? হ্যাঁ, আসছে। গুরুদেব তো নেই, উনি এলে একটু গুরু সেবার সুযোগ হবে। ও হ্যাঁ, শোনো, উনি কিন্তু খুবই প্রতাপশালী। হ্যাঁ, দেখো ওনার যত্ন আত্মীতে কোনো ত্রুটি না হয়। খাওয়া দাওয়ার বন্দোবস্ত ভালো করে করো। হ্যাঁ, আমি যাই দেখি বাড়ির বাইরেটা সাজানো হলো কিনা। হঠাৎ ঠাকুরপুর গুরুদেব এই গায়ে আসছেন কেন? কৈরবীকে এনে বাবার ক্ষতি করতে চেয়েছিলেন জমিদার বাবু। উনি আবার কোনো মতলব করছেন না তো? আমার সন্তান সবার ভালো চায়, কিন্তু আজ ওর জন্য আমার বড় চিন্তা হচ্ছে। কেন এমন স্বপ্ন দেখলাম? লোকনাথের কোনো বিপদ হবে না তো? হে ঠাকুর, ও তো তোমারও সন্তান, ওকে তুমি রক্ষা করো। দেখিনি, দেখি সে কত বড় গুরু। আপনার কাছে পার পাওয়া অত সোজা না গুরুদেব। আপনাকে দেখে সে নিঘাত ভয় পালাবে।
গাঁয়ের এতজন মানুষকে যে বশ করতে পারে তার জারি জুরি ধরা অত সহজ হবে না রে। তার জন্য ভেগ ধরতে হবে। আমি কি জন্য এখানে এসেছি সেটা তাকে বুঝতে দেওয়া চলবে না। অত সময় নেই, খবর নেই সে এখন কোথায়। যা। তার মানে ওই কমলাও জানে ওই গরুর দুধের কত গুণ। তুই যে কথা দিয়েছিলি ওই সাধুকে তাড়াবি, তো সে কথা ভুলে গেলি? আমি কিচ্ছু ভুলিনি রে দিদি। ওই সাধুকে আমি তাড়াবই, তবে তার আগে ওর ভেলকিবাজির একটু ফায়দা তুলি। ভেলকিবাজি মানে? মানে ওই ভেলকিবাজির জন্য আমাদের যদি 2 পয়সা আয় হয়, ক্ষতি কি? একটু ভেবে দেখ দিদি। তুই যা পারিস তাই কর, এই সাধুকে না তাড়ানো অব্দি আমার শান্তি নেই। আমি আর কিছু ভাবতে পারছি না। তা তিনি এখন কোথায়? সারাদিন তো ওই গরিব লোকেদের পাড়ায় পড়ে থাকে। তাই নাকি? তা পাড়াটা কোন দিকে? ওইদিকে চলে যান। ও চল রে চল, আমরা বড় গুরুর দর্শন করে আসি। চল। এবার ভিনগাঁয়ের সাধুরাও লোকনাথের ভক্ত হতে চলেছে। তাই তো ভাবছি। আমি ওই কামাখ্যা দাসের নাম শুনেছি, উনি খুব নাম করা ধর্মগুরু। প্রকল্পনৈক শিল্পিনী ত্রিলোচনে মতির্মম। শ্রেষ্ঠ গুরু সেজে বসেছিস না? তো দিন ঘনিয়ে এসেছে। এই কামাখ্যা দাস তোকে কেমন জব্দ করে এবার দেখ। বাবা দেখুন, এক সাধু এসেছেন। তার ডাকে বারোদি গ্রামে পা দিয়েছিস তো, তাই তো? এও কি সম্ভব? যাকে তাড়ানোর জন্য আমি কামাখ্যা বাবাকে ডেকে আনলাম, সেই কামাখ্যা বাবা ছুটলেন লোকনাথ বাবাকে দর্শন করতে। আচ্ছা, নায়েব মশাই তো বলেছিলেন এই ভণ্ড সাধু সম্পর্কে কামাখ্যা বাবাকে সবকিছু জানিয়েছেন। তাহলে সব জেনে শুনে উনি ছুটলেন লোকনাথ বাবাকে দর্শন করতে? না 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 না, কোথাও কোথাও একটা ভুল হচ্ছে। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। আমি তো আপনার, বিশ্বাস করুন, আপনার নাম শুনেই কিন্তু আমি মিথ্যে কথা বলে আর পাপের বোঝা বাড়াস নে। বলছি না আমায় শিবনাম করতে দে, যা এখান থেকে।
কামাখ্যা বাবা, আপনি আমার গৃহে না গিয়ে এখানে এসেছেন কেন? তবে এইটুকু জানি, মহেশ্বর যদি রেগে যায় তাহলে স্বর্গ মর্ত পাতালে একেবারে প্রলয় ঘটবে কিন্তু। আর কারুর রাগ তার কাছে ঠেকে কি? তাই ভয় যদি পেতেই হয়, একমাত্রই মহেশ্বরকেই ভয় পায়। বটে, আমিও রাগলে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই। তুই শেষ হয়ে যাবি। কাল সকালে তোকে যদি এখানে দেখি, কালকেই তোর শেষ দিন। চলুন জমিদার বাবু। ওই ভৈরবীর মতো বাবাকে মারবার ছক কষে এসেছেন উনি। তাই কি আমি অমন দুঃস্বপ্ন দেখলাম? না না বাবা, না না, ওদের কথা তুমি হেসে উড়িয়ে দিও না বাবা। সত্যি বাবা, ওই সাধুকে আমাদের কারো সুবিধের লাগেনি। কিছু যদি করে? কে কি করবে বল দেখি? সব সুতো বাঁধা আছে ওই দেবাদিদেবের হাতে। পাবই, তককে তককে থাকি। সন্ধে হলে তো আর এমুখ হবে না, তখনই ওর গরু চুরি করব। এখন বাড়ি ফিরে যাই, অন্ধকার নামলেই চলে আসবো খন। হে শিব শম্ভু, তোমার সন্তানকে তুমি রক্ষা করো, তোমার সন্তানকে তুমি রক্ষা করো। সাধুকে তাড়ানোর ব্যবস্থা কর। আপদগুলোর নাম নিতে নিতেই এসে হাজির। বলি, সারাদিন যে চুলোয় ছিলে সেখানে থাকলেই তো পারতে। হাড় মাস না জ্বালালে আর শান্তি নেই। বাবা চলুন। আমি তো বুঝতেই পারছি না ওর ওপর তোদের এত ভক্তি এলো কি করে। কি দেখেছিস ওই ভণ্ডটার মধ্যে? ওনার মধ্যে শিব শম্ভুকে দেখেছি। উনি যেন সাক্ষাৎ শিব। এসব ওর চালাকি। এই যেমন আমার আসার খবর গদগদ হয়ে তোরা ওকে আগেই দিয়ে দিয়েছিলি, কিন্তু আমাকে দেখে এমন ভান করলো যেন সে অন্তর্যামী। আমার এখানে আসার কারণ সে নাকি নিজে নিজেই বুঝে গেছে। আমাকে বোকা বানানো অত সহজ নয়। ক্ষমা করবেন বাবা,
আপনার ধারণা ভুল। প্রথমত আমি এখনো জানি না আপনি কি কারণে এখানে এসেছেন, সুতরাং বাবাকে কিছু জানানো সম্ভব নয়। তোরা না জানাস এই গ্রামে এমন কেউ আছে যার যাওয়া আসা সর্বত্র। সেই বাড়িতেও আসে, আবার ওই সাধুর কাছেও হয়তো যায়। সেই হয়তো সব খবর সরবরাহ করেছে। না, তেমন কেউ তো। আমি জানি সে কে। তাই তাহলে তো তাকে একবার দেখতেই হচ্ছে। দেখি কেমন জন্মান্তরের মাসে। তাকে এক্ষুনি তলব করো। হ্যাঁ, আমি তাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। ওরে, কে আছিস? হে ঈশ্বর, কমলাকে তুমি রক্ষা করো, সে যেন এই সাধুর কূপে না পড়ে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায়? জমিদার বাড়ি এখান থেকে বেশ দূর। কমলার আসা যাওয়ার মধ্যে আমি আমার কাজ হাসিল করে কেটে পড়ব, তারপর আমায় পায় কে? হাতে করে নিয়ে যাই। কিন্তু এই দুধটা কাজ করে কিনা সেটা তো পরীক্ষা করতে হয়। সাধু বলেছিল এই দুধে নাকি মরা মানুষও বেঁচে ওঠে। এখন মরা পাই কোথায়? আজ গ্রামে কেউ মরেছে বলে তো শুনিনি। মরা কোথায় পাই? কোথায়? লোকনাথ আমার সন্তান। মায়ের সামনে তার ছেলের মৃত্যুর কথা বলছেন। দয়া করে তার অমঙ্গল চাইবেন না। কি বললি? তোর ছেলে ওই ভণ্ড সাধু? ওর এই সমস্ত কথায় বিশ্বাস করিস কেন? আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি আমার সন্তানকে বিশ্বাস করি। আর কেন বিশ্বাস করি সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন? কে আপনি? কাজ করি আমি। গরু চুরি করতে এসেছিলিস তো? ভেবেছিলিস দুধের মধ্যে অমৃত লুকিয়ে আছে, তাই লোভের হাত বাড়িয়েছিলি দুধেলা গায়ের দিকে। দুধে অমৃত নেই রে, অমৃত আছে মায়ের স্নেহে। গাভী তো গোমাতা রে, মায়ের স্নেহ কি চুরি করে পাওয়া যায়? এই সাধু আমাকে নির্ঘাত বোকা বানাতে এসব বলছে। পরে ওকে আমি দেখে নেব। ওরে জন্ম নিয়ে থাকিস, তাহলে ও মরেনি কেন? মায়ের চোখের এই জল অভিশাপ হয়ে আপনার গায়ে লাগবে। আমার ছেলের যে অনিষ্ট চাইবে তার সর্বনাশ হবে।
এখন অবধি তো বেরোই। শুনেছি সে ধ্যানে বসলে নাকি আর ওঠে না। কার হাসি শব্দ? কে হাসছে? তবে তবে আমি কাকে দেখলাম? কাকা, বাবার ধ্যান কখন ভাঙবে গো? সে তো জানি না। এবার তোর চোখের সামনে তোর ছেলের মৃত্যু দেখবি। এ কিসের আওয়াজ? তাই গত জন্মের মাকে দেখতে ছুটে এসেছিস না? ছেলে একবারও মরল না, মা কিনা ছেলের শোকে দু জন্মেই মরতে বসেছে। মায়ের কষ্ট কি কোনো সন্তান সহ্য করতে পারে? বাবার কোপে পড়বেন না তো জমিদার বাবু? তুমি ওদের কাছে এসো না, ওরা তোমার অমঙ্গল চায়। ওরা চায় তোমার মায়ের কোল খালি হোক। আমি সেটা সহ্য করতে পারবো না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও। কে কি বললো এসব শুনে কেন কষ্ট পাও গো মা? তোমার ছেলের সব দায়িত্ব কে নিয়েছে তুমি জানো তো? মহেশ্বর। তোমার কি মহেশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই মা? তিনি না চাইলে আমি তোমার তার পায়ে নিজেকে নিবেদন করে দিয়েছি। আমি যা করি সব তার ইচ্ছে করি। তিনি বাঁচালে বাঁচাবেন, মারলে মারবেন। আমার নিয়তি মহেশ্বরের হাতে বাঁধা রে। বড় অহং না তোর? মরবি,
হাতেই তোর জীবন শেষ হবে। দেখি দেখি কে তোকে বাঁচায়। মহেশ্বর বাঁচাবেন বাবাকে। ঈশ্বরের ইচ্ছে মরবে। সে প্রমাণ ছাড়া এ কথা আমি কখনোই বিশ্বাস করব না। প্রমাণ? প্রমাণ মানে? বাবা আপনি কি বলতে চাইছেন? এ তো অতি সরল মনে। ও যে নিজেকে অমর বলছে, তার তো প্রমাণ দিতে হবে ওকে। বিষ পান করেও কেমন করে বেঁচে থাকে সেটা দেখতে চাই আমি। আমার ছেলে কারোর কাছে কিছু প্রমাণ করবে না। ওকে আমি বিষ পান করতে দেব না। ওই তো বলেছে মহেশ্বর ছাড়া কেউ ওর প্রাণ নিতে পারবে না। তাহলে ও যদি মরে প্রমাণ হবে আমি মহেশ্বর। কি লোকনাথ, তাই তো আমি মহেশ্বর হব কিনা? কাকে দেখে বা ভয় পেলি? হ্যাঁ রে, কমলা কি তোকে দেখে নিয়েছে নাকি অন্য কেউ? না না, ও ছিল, ও ছিল, ও জাদু জানে। ও সাধারণ মানুষ নয়। ও সব জায়গায়, ও সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। হে ভগবান, এ তো লকায়ের মতোই ভুলভাল বকছে। ওই সাধু কি তবে লকায়ের মতো নরহরিকেও ভয় দেখিয়ে বশ করে নিল? মরবে সে কি জানে? ওরে শোন শোন, কপালে যদি থাকে না রে, তাহলে বিষ অমৃত হয়ে যায়। কথায় বলে শুনিসনি, রাখে হরি মারে কে। তাই ঈশ্বর যদি কাউকে রাখেন, তার আবার ভয় কিসের গো? তাই নাকি? আমি চাইলে তুই মরবি, ঠিক মরবি। কোন শিব তোকে রক্ষা করতে পারবে না। জয় মহেশ্বরের জয়। চলো গোমা, চল চল রে চল, ফিরতে হবে তো আমাদের। ওই সাধুর সব বুজরুকি এবার শেষ হবে। শোন, ভেড়া পিটিয়ে জানিয়ে দে, নাকি তোরা মুখে বললেও ওর কথা বিশ্বাস করিস না? নিজের থেকেও সাধু বাবাকে বেশি বিশ্বাস করি। তাহলে কাল পরীক্ষা নিতে দে, দেখি ওদের সাধু কেমন অমর। বাবার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, তাও কেন এত ভয় করছে আমার? কি করেন? প্রভু যদি চান আমার ক্ষতি হোক, আমি আটকাতে যাব কেন রে? এ ক্ষতি তো জীবন নিয়ে টানাটানি বাবা। ওরে যেদিন উনি টেনে নেওয়ার সেদিন টেনে নেবে, এত ভয় পেলে চলবে?
বলতে চাইছো তুমি? তবে এও জানি, বাবার ক্ষতি কেউ করতে চাইলে মহেশ্বর তাকে ছেড়ে দেবেন না। তা সে পরীক্ষাও কাল হয়ে যাবে, দেখি মহেশ্বর কি করেন। কাল ওই সাধুর একদিন কি আমার একদিন। এই কামাখ্যা দাসকে অপমান করে কেউ পার পায়নি, ও পাবে ভেবেছিস? ও শেষ দেখে ছাড়বো আমি। কি চান মহেশ্বর? কেন বাবাকে উনি বারবার পরীক্ষায় ফেলছেন? তার চাওয়ার হিসেব নিকেশ তোরা বুঝবি কি করে? তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন। এই কি ওনার মঙ্গল চাওয়া? আমার সন্তানের জীবন মরণের পরীক্ষা নেওয়া, সেটা কি ঠিক? কি ঠিক কি বেঠিক সব সময় বলবে গো মা। তবে মনে রেখো, মহেশ্বরের চাওয়ার উপর দিয়ে কেউ যেতে পারে না। শিষ্যদের ডেকে নি, পরীক্ষার সব আয়োজন তো ওরাই করবে। অনাদি শুনে যা। ডাকছেন গুরুদেব? হ্যাঁ শোন, কাল ওই ভণ্ড সাধুর পরীক্ষা নেব, তার জন্য এখনই তোদের কাজে লেগে যেতে হবে। সাপের বিষ আর পুত্র ফল জোগাড় করে আন। এসব দিয়ে কি করবেন গুরুদেব? এক প্রাণঘাতী ভয়ঙ্কর বিষ তৈরি করব।